আজ থেকে প্রায় ১০-১২ বছর আগে দেব এবং শুভশ্রীর যে লেভেলে ক্রেজটা ছিল এবং যখন চ্যালেঞ্জ মুক্তি পেয়েছিল সেই সময়কার কথা আমি বলছি। মানে সিনেমা হলে কিন্তু বহুদিন বহুদিন কিন্তু চ্যালেঞ্জ চলেছিল। ইভেন টিভিতেও যখন দিচ্ছিল, ইভেন এখনো যখন চ্যালেঞ্জ দেয় তখন আমরা প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে দেখি। তো সেই দিক থেকে বিচার করলে সেই সময়টাতে কিন্তু দেব এবং শুভশ্রীর একটা হিউজ লেভেলে কিন্তু ফ্যান বেস ছিল। ইভেন এখনো কিন্তু রয়েছে সেই ফ্যান বেসটা, এখনো কিন্তু কোথাও গিয়ে অ্যাক্টিভ রয়েছে এবং তার কোথাও গিয়ে জলজ্যান্ত প্রমাণ আমরা কিন্তু আজকের দেখতে পাচ্ছি আমাদের আহ রঘু ডাকাতের ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রিসেন্টলি যে প্রজেক্টটা মুক্তি পাচ্ছে দেব এবং শুভশ্রী, ধূমকেতু, যেটা আজ থেকে প্রায় 10 বছর আগে কার একটা তৈরি করা একটা প্রজেক্ট এবং আজকেকার দিনে প্রচন্ড প্রাসঙ্গিক একটা প্রজেক্ট। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে দেব এবং শুভশ্রীর যে লেভেলে ক্রেজটা তখন ছিল, এখনো কিন্তু সেই লেভেলে ক্রেজটা কিন্তু রয়েছে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি, প্রচন্ড কিন্তু দারুণ একটা বিষয় এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার কিন্তু চোখের সামনে পড়লো। তো ধূমকেতুর একটা পোস্টার কিন্তু ড্রপ করা হয়েছে এবং দেবদা ইনস্টাগ্রামে কিন্তু শেয়ারও কিন্তু করেছে। ইভেন দেবদার যখন ফার্স্ট স্কেডিউল যখন র্যাপ আপ হয় তখন কিন্তু দেবদা একটা পোস্টার কিন্তু শেয়ার করেছিল, তখন সেটা হচ্ছে কি রঘু ডাকাতের পোস্টার। তো সেই রঘু ডাকাতের যে পোস্টারটা সেটা ইনস্টাগ্রামে কিন্তু 22.8K এখনো অবধি কিন্তু লাইকস পেয়েছে, মানে ভিউজ বা লাইকস আমরা যাই বলি না কেন, বা লাভ রিয়াক্ট কিন্তু পেয়েছে। ইনস্টাগ্রামের কথা আমি বলছি। কিন্তু আজ থেকে প্রায় 10-12 বছর আগেকার একটা ছবি, প্রায় 10 বছর আগেকার ছবি, সেই পার্টিকুলার প্রজেক্টটা এখন মুক্তি পাচ্ছে। এবং তখন দেবদার যা অভিনয় বা শুভশ্রীর যা অভিনয় ছিল তখন অতটাও কিন্তু ম্যাচিওর অভিনয় কিন্তু ছিল না। এখন যতটা দেবদা ম্যাচিউরিটি এসছে তার অভিনয়, তার স্ক্রিপ্ট চুজিং এর ক্ষেত্রে, তার কন্টেন্ট, তার সিনেমার কন্টেন্টের ক্ষেত্রে, এখন কোন সিনেমা মানুষ অ্যাকসেপ্ট করে সেই বিষয়গুলোর ক্ষেত্রে আমি বলছি। তো সেই বিষয়টা কোথাও গিয়ে দেবদা কিন্তু আন্দাজ করতে পেরেছে এবং তখনকার সময় একটা ছবি যখন আজকের যখন তার ফার্স্ট লুক পোস্টার আসছে তখন সেটা বর্তমান সময়ের ছবিকে ছাপিয়ে যাচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে ধূমকেতুর যে পোস্টারটা ওটা কিন্তু রঘু ডাকাতের থেকে বেশি রেসপন্স কিন্তু পেয়েছে, অর্থাৎ 68K প্লাস কিন্তু লাইকস পেয়ে গেছে, এবং তাও আবার কোথাও গিয়ে ইনস্টাগ্রাম থেকে। তো এর থেকে জাস্ট আমরা বুঝতে পারছি যে কোথাও গিয়ে রঘু ডাকাতের থেকেও বর্তমান সময় ধূমকেতু ক্রেজটা কিন্তু বেশি। তো এটা একমাত্র অন্যতম কারণ ধূমকেতু নিয়ে বহুদিন থেকে একটা এক্সপেকটেশন রয়েছে এবং ধূমকেতুকে নিয়ে শুভশ্রী আছে, দেবও আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার শুধুমাত্র আমার নয়, প্রত্যেকটা অডিয়েন্সের একটা আশা রয়েছে যে এই প্রজেক্টটা ভালো কিছু হবে। তো সেই আশা থেকে দাঁড়িয়ে এটাকে নিয়ে একটা আলাদাই কিন্তু হাইপ সৃষ্টি হয়েছে। এবং যেহেতু অনেক আগে মুক্তি পাচ্ছে, রঘু ডাকাত অনেক পরে মুক্তি পাচ্ছে পুজোর সময়, তো একটা টাইম ফ্রেমের মধ্যে একটা আলাদা কিন্তু হাইপ সৃষ্টি হয়েছে ধূমকেতুকে নিয়ে হঠাৎ করে। যেহেতু ধূমকেতু এত বড় একটা প্রজেক্ট এইভাবে মুক্তি পাচ্ছে, তো এই পার্টিকুলার বিষয়টা আমার মনে হচ্ছে যে দারুণ একটা বিষয় যে ধূমকেতু ক্রেজ এখন বর্তমানে রঘু ডাকাতকেও জাস্ট ছাপিয়ে গেছে। তো এই একটা বিষয় আমার চোখে পড়লো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।